আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 125 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কয়ের 5, 6, 7 দিয়ে তৈরি সব থেকে বড় সংখ্যা কোনটি? এটা হবে, দেখো একটা দিয়েছে 675, একটা দিয়েছে 576 আর একটা হচ্ছে 765, তাহলে বড় হয়ে যাবে 765। ক্ষয়েরটা 8টি অটোর মোট চাকার সংখ্যা দেখো 5টি, 24টি, 32টি, এটা হবে 24টি, মানে 3টি করে অটো, 3 8 24টি। গয়ের 5-এর 5 গুণ কত? দেখো 5-এর 5 গুণ হবে 5 5 25। ঘয়েরটা দেখো, যে অঙ্ক দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক। এর 1-এর পূরণবাচক সংখ্যা কত? এটা হবে দেখো প্রথম। চয়ের 7কে কতবার লিখলে 35 হবে? এটা হবে 5 বার। 6টা দেখো, 99 যোগ 1 সমান 100। ফাঁকা ঘরে কোন চিহ্ন বসে? দেখো এখানে 99 ছিল, ঘরটা ফাঁকা, তারপরে 1 সমান 100 ছিল, তাহলে এখানে যোগ চিহ্ন দিলে 99 আর 1 100 হচ্ছে, তাহলে ফাঁকা ঘরে কোন চিহ্ন বসলো? যোগ চিহ্ন। তাই এই আয়েরটা উত্তর হবে। বর্গিচ দেখো, 95 বিয়োগ 95 সমান কত? এটা হবে অয়েরটা 0। আর তাহলে হচ্ছে একটি ঘড়িতে মোট কটা কাঁটা থাকে? এটা হবে 3টি। অয়েরটা দেখো কটা বল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মোট 16টি বল আছে। 16টি বল। দেখো 2-এর দাগের ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও। কয়ের 20 আর এখানে 20 সমান 40, তাহলে এখানে কোন চিহ্ন হবে? দেখো যোগ চিহ্ন, 20 আর 20 40 হবে। এবার ক্ষয়েরটা দেখো 9 আর ফাঁকা ঘর 9 সমান 81, তাহলে এখানে গুণ চিহ্ন দিলে 9 9 81 হচ্ছে, 9 9 81। গয়েরটা দেখো 24 8 সমান 3, এখানে ভাজিত দিলে 3 8 24 হচ্ছে। ঘয়েরটা 59, এখানে বিয়োগ 29 সমান 30। 3-এর দাগে দেখো স্থানীয় মানে সাজিয়ে গুণ ও ভাগফল নির্ণয় করো। দেখো এখানে 367 গুণিত 5 আছে, 5 7 35 5 হবে, হাতে হবে 3, 5 30 আর 3 33, 3 হাতে 3, 3 5 15 আর 3 18, তার মানে 1835 গুণফল হলো। এইবার ক্ষয়েরটা দেখো 84 ভাজিত 2, 84 ভাজিত 2, দেখো 4 2 8 হয়ে গেল, আবার 4 নেমে গেল, 2 2 4 হলো, তাহলে কত বেরোলো? নির্ণেয় ভাগফল সমান হয়ে যাচ্ছে 42। এরপরে দেখো 4-এরটা, কয়ের একটি চাকা ঘন্টায় 112 বার ঘুরে চাকাটি 5 ঘন্টায় কতবার ঘুরবে? তাহলে গুণ করতে হবে। 5 2 10 0 হাতে 1, 5 একে 5 আর 1 6, 5 একে 5, চাকাটি ঘন্টায় কি হবে? দেখো চাকাটি 5 ঘন্টায় 560 বার ঘুরবে। ক্ষয়ের 72টি লেবু 8 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে লেবু পাবে? দেখো 72 8 9 72, প্রত্যেকে 9টি করে লেবু পাবে। গয়েরটা দেখো ঘড়িতে কটা বেজেছে? ঘড়িতে 3টে বাজে। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 125 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।